নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। দেশের স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শক নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত দক্ষিণ 24 পরগনার কোদালিয়ার সুভাষগ্রাম। এদিন সাড়ম্বরে নেতাজির জন্ম জয়ন্তী পালিত হলো তাঁর ভিটেতে। প্রচুর অনুরাগী এদিন ঘুরে দেখেন নেতাজির বাড়ি। যে ঘরটিতে নেতাজি বসবাস করতেন তা এক নজরে দেখতে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। পাশাপাশি মিউজিয়ামে সংরক্ষিত নেতাজির জীবন ও সংগ্রামকে তুলে ধরা বিভিন্ন রেপ্লিকা দেখতেও উৎসাহের কমতি ছিল না। প্রত্যেকবারের মতো এবারেও অনুষ্ঠানের আয়োজন করেছে কৃষ্টি সংসদ। সংস্থার সম্পাদক পল্লব কুমার দাস বলেন, আজকের এই দিনটিকে ঘিরে বাঙালির আবেগ চূড়ান্ত। নেতাজি শুধু ইতিহাসের অংশ নন, তিনি আজও আমাদের অনুপ্রেরণা। সারাদিন ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে নেতাজির স্মৃতিকে সম্মান জানানো হচ্ছে। প্রথমবার আসলে আমি আগেও এসেছি, তখন এরকম সংগ্রহশালা হয়নি আর কি, এসেছিলাম। এখন এই যে সব যে সংরক্ষণ করেছে সেই সব থেকে বড় কথা। কারণ আমাদের তো একটা হ্যাবিট আছে বাঙালিদের, আমরা আমাদের ভালো জিনিস কোনোদিন সংরক্ষণ করতে পারি না আর কি। আর এরকম একটা জিনিস যিনি আমাদের দেশের জন্য বাধ্য হয়ে দেশ ছেড়ে গিয়ে বাইরে থেকে একটা সেনাবাহিনী তৈরি করে এনে ভারতের স্বাধীনতা দিতে গেছিলেন, এরকম তো মানে নেতাজি ছাড়া দ্বিতীয় কোনো আমাদের জাতীয় নেতা নেই যিনি দেশের স্বাধীনতার জন্য বাইরে থেকে গিয়ে সংগ্রাম করে দেশটাকে স্বাধীন করতে গেছিলেন। তার বাড়িতে মানে আসাটা একটা মানে অন্য অনুভূতি আর কি। আমরা তো এটা নতুন কিছু নয়, প্রত্যেক বছর আমরা এখানে কোদালিয়াবাসী যারা আমরা আছি, আমাদের কাছে তো এই জায়গার আমাদের কাছে একটা পুণ্যভূমি এবং আমরা গর্বিত যে এই জায়গায় আমাদের বাড়ি। লোককে যখন জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায়, আমরা বলি যে কোদালিয়ায়। নেতাজির বাড়ি কত দূরে, কারণ আমাদের পাশে। এটা আমাদের একটা গর্বের জায়গা। তাই প্রত্যেক বছর আমরা নেতাজি কৃষ্টি কেন্দ্র আমাদের যে সংস্থা আছে, এটা তো আমার মনে হয় আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি। তার আগে যখন নেতাজি কৃষ্টি কেন্দ্র তৈরি হয়নি, পাড়ার মানুষরাও তারা থাকতেন, তারা নেতাজি জয়ন্তী পালন করতেন। 15ই আগস্ট, 26শে জানুয়ারি দেখেছি। তা সেই দেখে সেটা মানে ধারাবাহিকতাটা চলছে। আমরা চেষ্টা করেছি সেই ধারাবাহিকতাটা রাখতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাই। এই দিনটা তো আমরা সকলে তাকে শ্রদ্ধা জানাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং সকাল থেকে এরপরে এই যে নেতাজির আমাদের পৈতৃক বাড়ি এবং নেতাজি আবক্ষ মূর্তির সামনে জাতীয় পতাকা যে উত্তোলন করা হয়ে গেল, তারপর বিভিন্ন মানুষ আসেন, তারা মাল্যদান করেন ওখানে। এরপরে আমাদের নেতাজির বাড়ি এবং নেতাজির হরনাথ বিনাপানি লাইব্রেরির উপরে যে মিউজিয়াম আছে, সেটা এখন থেকে এবারে মানুষের জন্য খুলে দেওয়া হয়। তারা সেখানে দেখে, ওখানে জীবন ভিত্তিক মানে ছাত্রাবস্থা থেকে আর মানে তাইয়াকু বিমানবন্দরের অবতরণ পর্যন্ত বিভিন্ন ঘটনা সেটা মডেলের মাধ্যমে উপস্থাপিত করা আছে নেতাজির আমাদের কোদালিয়া হরনাথ বিনাপানি লাইব্রেরিতে।